নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে রবির গোচর। 2026 14ই এপ্রিল রবি মীন রাশি থেকে মেষ রাশিতে গোচর করছে। এই রবি মেষ রাশিতে তুঙ্গস্থ হয়, উচ্চস্থ হয়। তো এই 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়কালটি রবি মেষ রাশিতে অবস্থান করবে। তো এই অবস্থানের ওপর ভিত্তি করে 12টি রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা রবি দেখুন, রবি হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে এই ইউনিভার্সে পুরো সোলার সিস্টেমকে যিনি নিয়ন্ত্রণ করছে তিনি হচ্ছে রবি। রবি হচ্ছে আত্মার কারক, জগতের সমস্ত সোলার সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। তিনি হচ্ছে এই ইউনিভার্সের পিতা। জগতের প্রাণের সৃষ্টির পেছনে রবির কিন্তু সূর্যদেব অসীম, তার একটা ক্ষমতা, তার শক্তি, ঠিক আছে। রবি আমাদের জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা, উচ্চ পদ, ঠিক আছে, এইগুলো প্রাপ্তি লাভ করে থাকে। রবি মানুষের মধ্যে একটা পার্সোনালিটি, রবি হচ্ছে রাজা, ঠিক আছে। মানুষের মধ্যে দেখবেন একটা রাজকীয়তা ভাব তার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে। তার মধ্যে একটা পরাক্রম শক্তি, মনের একটা ইচ্ছা শক্তি অটুটভাবে তৈরি হবে। তার মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, এই যে যে কনফিডেন্স লেভেলটা, এই কনফিডেন্স লেভেলটা ভীষণ হাই হয়ে যায়। হাই থিঙ্ক, হাই অ্যাম্বিশান, ঠিক আছে। বা জীবনে ভালো কিছু প্রাপ্তির যোগ রবি তৈরি করে দেয়। রবি কমিউনিকেশন, যোগাযোগ, এটাও কিন্তু তৈরি করে, ঠিক আছে। তো এই রবির গোচরের ওপরে ভিত্তি করে 12টি রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তার রবি কি? রবি হচ্ছে ক্ষমতা, ডিসিপ্লিন, ঠিক আছে। তো এই রবি আমাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি লগ্নের উপরে রবি যেহেতু অবস্থান করছে, আপনাদের দেখবেন একটু হট টেম্পারমেন্ট, একটু ইগো, রাগ, জেদ বা ডোমিনেট করার এই ধরনের একটা মেন্টালিটি আপনাদের তৈরি হবে। আপনাদের এই সময় চোখ সংক্রান্ত বা হার্ট সংক্রান্ত বা উচ্চ রক্তচাপ, এই ধরনের কিছু ডিজিজ আপনাদের এই সময় একটু বেড়ে যেতে পারে, ঠিক আছে। হেলথ নিয়ে কিছুটা একটু সমস্যা তৈরি হবে। কিন্তু একটা কথা বলতে পারি, আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, রবি দেখবেন আপনাদের এই 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়টি আপনাদের জীবনে অনেক কিছু প্রাপ্তির যোগ, নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস আপনাদের জীবনে এনে দেবে। আপনাদের জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা, কিছু ভালো কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় আপনারা দেখবেন কর্মক্ষেত্রে আপনারা অনেকটাই সাকসেস, সফলতা পাবেন। আপনারা ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের হবে। যারা মাতা পিতা আছেন, দেখবেন সন্তানদের অ্যাচিভমেন্ট, তাদের ভালো কিছু প্রাপ্তির যোগ তাদের তৈরি হবে। আর আপনারা যারা এই সময় যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন বা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনারা দেখবেন এই সময় নাম, যশ, প্রতিষ্ঠা, আপনাদের সুনাম এই সময় কিন্তু হতে চলেছে। আর এডুকেশনের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে। শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, দেখবে তোমাদের এই সময় এডুকেশনের জায়গাটি ভীষণ স্ট্রং করবে। তোমরা সামনে যারা এইচএস এক্সাম দেবে, দেখবে তোমরা ভালো ফল করতে পারবে। আর যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, নাম, যশ, প্রতিষ্ঠা। আর যারা ধরুন সরকারি জব করছেন, আপনাদের দেখবেন উচ্চ পদ, প্রমোশন এবং আপনাদের কর্ম পরিবর্তন এইগুলো কিন্তু হতে চলেছে, ঠিক আছে।
তো আপনাদের যে সম্মানটা, যে নামটা আপনারা এই সময় পাচ্ছিলেন না, দেখবেন সেই নাম যশ প্রতিষ্ঠা মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কিন্তু বাড়তে চলেছে। আপনাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। তো এটা খুব অল্প কয়েকদিনের জন্য, টেনশানের কোনো কারণ নেই, ঠিক আছে? এবার চলে আসবো বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রবি কিন্তু 12 হাউজে, মানে আপনাদের রাশি সাপেক্ষে 12 হাউজে অবস্থান করবে। আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা বা একটু অবসাদ বা হট অফ টেম্পারমেন্ট, ঠিক আছে, এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। দেখবেন আপনাদের এই সময় একটু ইগো, রাগ জেদটা একটু বেড়ে যেতে পারে। হ্যাঁ, তো আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করবেন না। কিন্তু আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের হয়তো নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে একটা মান সম্মান হানি বা অপবাদ, বদনাম, এইগুলো কিন্তু আপনারা পেতে পারেন। পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কিছুটা সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। হয়তো পিতামাতা, ভাই বোন বা আত্মীয় স্বজনের সঙ্গে কিছু কমপ্লিট আর্গুমেন্ট, হ্যাঁ, মেন্টাল ডিস্টেন্স, এইগুলো কিন্তু কারোর ক্ষেত্রে তৈরি হবে। হ্যাঁ, তো আপনারা এই সময় একটু শান্ত থাকবার একটু চেষ্টা করবেন। আপনাদের দেখবেন এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কারোর তৈরি হবে। দেখবেন মাথা বা মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, ঠিক আছে, এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। এবং মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হওয়ার একটা পরিবেশ পরিস্থিতি কারোর ক্ষেত্রে তৈরি হওয়ার আশঙ্কা আছে। আবার দেখা যাবে যে মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা পার্থক্য বা মানে মতবিরোধ, এই কিছু সমস্যা কারোর তৈরি হতে পারে। আর আপনারা দেখবেন যারা হয়তো কোম্পানি জব করছেন বা সরকারি জব করছেন, দেখবেন আপনাদের কর্মস্থলে আপনাদের কলিগদের সঙ্গে কিছু মেন্টাল ডিস্টেন্স, কমপ্লিট আর্গুমেন্ট কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটু চোট আঘাত, কিছু ইনসিডেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো এটা খুব ভাইটাল ব্যাপার নয়, কয়েকটা দিনের জন্য একটু সাবধানতা অবলম্বন করলে আপনারা অতটা সমস্যা ফেস করবেন না। এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রবি আপনাদের রাশি সাপেক্ষে 11th হাউজে অবস্থান করবে। এটি কিন্তু অত্যন্ত শুভ। আপনাদের দেখবেন এই সময় নতুন প্রবাবিলিটি, আপনাদের সাকসেস, সাফল্যতা এনে দেবে রবি আপনাদের দেখবেন নাম যশ প্রতিষ্ঠা, উচ্চ পদ, মান সম্মান আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের দেখবেন এই সময় কিছু আকস্মিক প্রাপ্তির যোগও তৈরি হবে। সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকেও হতে পারে। আপনাদের দেখবেন এই সময় প্রভূত আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, ঠিক আছে, সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা একটু ভুগছিলেন, দেখবেন আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে। ভাই বোনদের সঙ্গে একটু মতপার্থক্য, মতবিরোধ আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল, দেখবেন সেই সম্পর্কের জায়গাটিও ভালো হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের দেখবেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদের সঙ্গে কিছুটা একটু মানসিক দূরত্ব তৈরি হতে পারে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনেদের সঙ্গে। কিন্তু মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আর আপনারা দেখবেন যারা সরকারি উচ্চ পদে কর্মরত আছেন, হয়তো আপনারা জব পরিবর্তন করতে চাইছিলেন বা আপনাদের হয়তো প্রমোশন আটকে গেছিলো, দেখবেন আপনাদের প্রমোশনটা হবে, জব পরিবর্তন করতে পারবেন। আর আপনারা যে ফিল্ডে কর্ম করছেন, দেখবেন আপনারা অনেকেই অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, সম্মান পাবেন। এবার চলে আসবো কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রবি কিন্তু 10th হাউজে অবস্থান করছে, তার মানে কর্মভাব, ঠিক আছে। তো আপনাদের কেরিয়ারের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে। আপনাদের দেখবেন আনএক্সপেক্টেবল বা হয়তো যেটা আপনারা কল্পনাই করতে পারছিলেন না, আপনাদের আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখবেন আপনাদের এই সময় একটা শুভ কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরেই, গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরেও হতে পারে। আপনাদের মান সম্মান যেটা পাচ্ছিলেন না, দেখবেন আপনারা মান সম্মান পাবেন। নাম যশ প্রতিষ্ঠা আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের যোগাযোগ, কমিউনিকেশান, ভালো মানুষের সান্নিধ্য লাভ,
হ্যাঁ, এইগুলো কিন্তু আপনাদের হবে। মান সম্মান আপনারা তো পাবেন, দেখবেন নতুন কর্মপ্রাপ্তি, স্থাবর ভূ সম্পত্তি, নতুন বাহন, ভবন, ফ্ল্যাট, বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যে একটু সমস্যা তৈরি হয়েছিল, দেখবেন স্বাস্থ্যের উন্নতি হবে। আপনাদের এই সময় দেখবেন মানে আত্মীয় স্বজন বা নিকটস্থ কাছের মানুষের একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আর আপনারা মানে যারা জব চার্জ করছেন, দেখবেন সরকারি জব আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। এবং সরকারি যেসব কর্মচারী আপনারা আছেন, মানে আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন, দেখবেন আপনাদের উচ্চ পদ, হ্যাঁ, সম্মান আপনাদের কিন্তু হবে। আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আপনারা দেখবেন এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, রবি কিন্তু আপনাদের জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা, কর্ম, হ্যাঁ, আপনাদের কিন্তু মানে প্রদান করবে। আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে। আপনাদের মানে ফিনান্সিয়াল জায়গাটি অনেকটাই এনহান্স হবে। আপনাদের সেভিংসের জায়গাটিও ভালো হবে, ঠিক আছে। এবার চলে আসবো সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় রবি আপনাদের নাইন্থ হাউসে অবস্থান করবে। তার মানে নাইন্থ হাউস হচ্ছে ভাগ্যভাব। তার মানে আপনাদের এই সময় ভাগ্যের পরিবর্তন হবে। দেখবেন আপনাদের হয়তো আনএক্সপেক্টেবল, আকস্মিক কিছু মানে ভাগ্যের উন্নতি, ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু এই সময় পাবেন। এই সময় দেখবেন আপনাদের হয়তো মানে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আপনারা এই সময় প্রচুর সম্পত্তি লাভ করতে পারবেন। স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি, ভূমি, বাহন, ভবন আপনারা ক্রয় করতে পারবেন। এবং আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, বা শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, আপনাদের এডুকেশনের জায়গাটি ভীষণ স্ট্রং হবে, ঠিক আছে। আপনারা দেখবেন যারা হাই স্টাডি করছেন বা যারা কিছু নিয়ে গবেষণা করছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনাদের হবে। পিতামাতার মানে হেল্প, একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনারা মানে নিজেদের একটা মানে ক্যাপাবিলিটি, হ্যাঁ, এইটা কিন্তু মানে হবে। এবং আপনাদের দেখবেন কর্ম প্রচেষ্টার মাধ্যমে আপনাদের নিজেদের ক্যাপাবিলিটির সাহায্যে বা প্রচেষ্টার মাধ্যমে দেখবেন আপনারা সাফল্যতা পাবেন। পৈতৃক সম্পত্তি, সরকারি জব আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। এবার চলে আসবো কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, অষ্টমভাবে রবি অবস্থান করবে আপনাদের রাশি সাপেক্ষে। তো অষ্টম ভাব তো দুস্থান, তো অষ্টম ভাবটা অতটা শুভফল প্রদান করতে পারে না রবি। তো আপনাদের দেখবেন এই সময় মানে অপবাদ, বদনাম, মিথ্যা অ্যালিগেশন, ঠিক আছে, হয়তো অন্যায় না করেও সেই মানে সেই মিথ্যা অপবাদ আপনাদের নিতে হবে। বা অন্যায় না করেও হয়তো দোষী সাব্যস্ত আপনাদের কারুর ক্ষেত্রে আহ, হতে পারে। হ্যাঁ, বা কেউ হয়তো কিছু আইনি ঝুটঝামেলার মধ্যেও পড়ে যেতে পারেন। এটা কিন্তু সম্ভাব্য। হ্যাঁ, পড়েই যাবেন এমন কোনো কথা নেই। তো এটা হলেও হতে পারে, তা সকলের ক্ষেত্রেই হবে না। আর আপনাদের দেখবেন এই সময় কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি। আপনারা যেখানে কর্ম করছেন, কর্মস্থলে হয়তো কলিগদের সঙ্গে একটা মানে আর্গুমেন্ট, কমপ্লিট, এই ধরনের একটা মানে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে কারুর ক্ষেত্রে। আর আপনাদের এই সময় দেখবেন চোখের সমস্যা, মাথা, মাইগ্রেনের সমস্যা, হার্ট সংক্রান্ত কিছু ডিজিজ বা সমস্যা তৈরি হতে। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আপনাদের এই মাসে কিছু এক্সপেন্সটা একটু বেড়ে যেতে পারে। এবার আসবো তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় রবি সেভেন্থ হাউসে অবস্থান করবে, ঠিক আছে। আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ একটু বেড়ে যেতে পারে। তো আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করবেন না। আর আপনাদের বিবাহিত এবং দাম্পত্য জীবনে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট, একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। সেটি খুবই নগণ্য, ঠিক আছে। এটা কয়েকটা দিনের জন্য অতটা সমস্যা আপনাদের তৈরি করবে না। আর লাভ রিলেশনের জায়গাটিতে হয়তো একটু মান অভিমান, একটু ভুল বোঝাবুঝি, ভয়ের কোনো কারণ নেই। আর আপনাদের কিন্তু এই সময় আর একটা কথা আমি বলতে পারি, আপনাদের দেখবেন ফিনান্সের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আপনাদের আর্থিক উন্নতি হবে, হ্যাঁ, কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। রবি আপনাদের নাম, যশ, প্রতিষ্ঠা এগুলো কিন্তু প্রাপ্তি প্রদান করবে, ঠিক আছে। আপনাদের দেখবেন আর্থিক উন্নতি। ইনভেস্টের ক্ষেত্রে এই এই মাসটি মানে মে মাস,
ইনভেস্টমেন্ট করবেন না। মে মাসের পরে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আর যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেসটা না করাটাই ভালো। আপনারা নিজেরাই মানে একাই বিজনেস করুন, সেক্ষেত্রে ভালো হবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু মানে কর্ম কেরিয়ার আপনারা যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে আছেন, আপনাদের দেখবেন এই সময় প্রমোশন হবে, আপনারা জব পরিবর্তন করতে পারবেন। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, রবি কিন্তু আপনাদের নাম যশ প্রতিষ্ঠা এইটা কিন্তু দেবে, ব্যবসায় সফলতা আসবে। এবার চলে আসবো বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, 6th হাউসে রবি অবস্থান করবে, সেই কারণে আপনাদের হার্ট চোখ সংক্রান্ত কিছু ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে একটু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদের যে সমস্যা তৈরি করেছিল, গুপ্ত শত্রুর নাশ হবে, ঠিক আছে। রোগ ঋণ শত্রু থেকে আপনারা অনেকটাই পরিত্রাণ পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের সাকসেস সফলতা আসবে, আপনাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি করবে। কিন্তু কর্মস্থলে কিছু আপনাদের একটু মানে কলিগদের সঙ্গে বা আপনারা যেখানে কর্ম করেন সেখানকার হয়তো কলিগদের সঙ্গে কিছু সমস্যা, মতনৈক্য, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি একটু তৈরি হতে পারে। তা এবার চলে আসবো ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের 5th হাউসে রবি অবস্থান করবে। আপনাদের এই সময় দেখা যাবে যে রাগ জেদ, হ্যাঁ, এইগুলো বেড়ে যাবে। দেখা যাবে লস অফ টেম্পারমেন্ট, হ্যাঁ, তো এইগুলো তৈরি হতে পারে। তো আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনাদের বিবাহের জায়গাটি শুভ, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের দেখবেন এই সময় মানে যারা দেখাশোনা করছেন বিবাহের ক্ষেত্রে, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। উচ্চ ঘরের মেয়ের সঙ্গে আপনাদের বিবাহ হবে, সেটা মানে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই। আর একটা জিনিস, 5th হাউসে যখন রবি অবস্থান করে, দেখা গেল রবি 5th হাউসে অবস্থান করে আছে, আবার 10th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, তাহলে কিন্তু সেই সমস্ত জাতক জাতিকাদের মানে দুটি বিবাহ হয়, ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে। আর আপনাদের মেধা ট্যালেন্টের মাধ্যমে আপনারা আপনাদের জীবনে একটা স্টেবিলিটি আসবে, আপনাদের সফলতা আসবে। আপনারা দেখবেন এই সময় মানে সন্তান প্রাপ্তি লাভ হবে, সন্তানদের এডুকেশনের জায়গাটি ভীষণ স্ট্রং হবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় একটু হেলথ, শরীর স্বাস্থ্য, একটু পিত্ত সংক্রান্ত এই ধরনের কিছু রোগ ব্যাধি তৈরি হতে পারে, ঠিক আছে। তো মোটামুটি আমি বলতে পারি যে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই বেটার হবে। এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, 4th হাউসে আপনাদের রবি অবস্থান করবে। আপনাদের পৈতৃক সম্পত্তি লাভ হবে, নতুন গৃহ, বাহন, ভবন আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। আর্থিক শ্রীবৃদ্ধি আগের তুলনায় অনেকটাই হবে। নাম যশ প্রতিষ্ঠা কিছুটা হলেও পাবেন। কিন্তু আপনাদের পারিবারিক জীবনে কিছুটা সমস্যা, কমপ্লিট আর্গুমেন্ট, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হয়তো পরিবারের সদস্যদের সঙ্গে হতে পারে, বা ভাই বোনদের মধ্যে একটা মানসিক দূরত্ব, এইগুলো তৈরি হতে পারে। আর আপনারা এই মে মাসে কোনো অর্থ বিনিয়োগ করবেন না, ঠিক আছে। এবার চলে আসবো কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের 3rd হাউসে রবি অবস্থান করবে। আপনাদের কিন্তু আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে যাবে। হাই অ্যাম্বিশন, আপনাদের দেখবেন এই সময় উচ্চ মহলে বা বিশিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ হবে। আপনারা হয়তো কোনো গুণী ব্যক্তির সহচর্যে আপনারা যেতে পারবেন। আপনাদের কিন্তু এই সময় যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনাদের জীবনে ভালো প্রবাবিলিটি, ভালো কিছু অপরচুনিটি, সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসবে। ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনারা করতে পারবেন। মাতা পিতার কাছ থেকে একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের দাম্পত্য জীবন, হ্যাঁ, এবং পারিবারিক জীবনে একটা দেখবেন শান্তি আপনাদের ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, হৃদ্রতার বন্ধন তৈরি হবে, ঠিক আছে। আপনাদের দেখবেন স্বামী বা স্ত্রী মানে সে যে কোনো কারোর ক্ষেত্রেই হতে পারে, ভালো কিছু অ্যাচিভমেন্টস, সফলতা, আপনারা সাপোর্ট, সহযোগিতা পাবেন। ভাই বোনদের সঙ্গে একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন তৈরি হবে, তাদের একটা সাপোর্ট, সহযোগিতা। আপনারা দেখবেন এই সময় সম্পর্কের উন্নতি হবে,
ঠিক আছে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, আপনারা অনেকের কাছ থেকেই দেখবেন সহযোগিতা, একটা সাপোর্ট পেয়ে যাবেন। আপনাদের এই সময় চোখ, পেট সংক্রান্ত, একটু হার্ট সংক্রান্ত, একটু হেলথের কিছুটা সমস্যা থাকবে। তো এই সমস্যা দেখবেন মানে অতটা আপনাদেরকে পীড়া দিতে পারবে না। এবার চলে আসবো মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, সেকেন্ড হাউসে আপনাদের রবি অবস্থান করবে। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, মান সম্মান প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে দেখবেন মানে সুখ শান্তি সমৃদ্ধি অনেকটাই ফিরে আসবে। প্রচুর অর্থ আপনারা উপার্জন করতে পারবেন। আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে, পারিবারিক শান্তি থাকবে। ঠিক আছে, নিকটস্থ কাছের মানুষের সঙ্গে দেখবেন একটা সম্পর্কের উন্নতি হবে। ভাই বোনদের মধ্যে একটা ভালো মানে আন্তরিকতা, একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন তৈরি হবে। আর আপনারা কিন্তু এই মে মাসে ইনভেস্টমেন্টটা করতে যাবেন না। ঠিক আছে, হয়তো আপনারা ইনভেস্টমেন্ট করতে গেলে ভুল খাতে ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা যারা মানে গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, দেখবেন আপনাদের প্রমোশন হবে। আপনাদের কর্মের জায়গাটিতে মানে আপনারা খুব মানে সম্মান পাবেন, উচ্চ পদ পাবেন, এইটুকু বলতে পারি। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের একটা মানে স্ট্যান্ডার্ড লেভেলটা দেখবেন খুব উচ্চ মার্গে পৌঁছে যাবে, এইটুকু আমি বলতে পারি। তা যাই হোক, আমি 12টি রাশি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আপনারা আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন আপনাদের প্লেসটা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।